5, 6, 7, 8, 9, 10, 11, 12. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. শরীর অর্ধনারীশ্বর, প্রত্যেকের অর্ধনারীশ্বর, একদিকটা পুরুষ একদিকটা প্রকৃতি। তো এম্পাওয়ারমেন্ট জোন কোন দিকটা, ডান দিকটা না বাঁ দিকটা? পাওয়ার জোন বাঁ দিক। পাওয়ার জোন যেদিকে হার্ট থাকে, হার্ট মনে রাখবেন। পাওয়ার জোন শরীরের কোনটা? বাঁ দিকটা। তাহলে ফাংশন কোথায় বেশি হওয়া উচিত? পাওয়ার জোন। ওই জন্য লেফট যাবে, লেফট আসবে। ক্লিয়ার? যতবারই করব, পা টানবো তো বাঁ টানবো, পা পিছনে নেব তো বাঁ নেব। কেন? ওই যে বললাম, অর্ধনারীশ্বর কোনো ধর্ম নয়, এটা একটা বিজ্ঞান, সায়েন্সের একটা গুপ্ত খেলা। আমরা বুঝতে চাই না, তাই আমাদেরকে কেউ বোঝায় না। ভারে শিবজি তো অর্ধনারীশ্বর, হাম সারে অর্ধনারীশ্বর। আমাদের প্রত্যেকের পাওয়ার জোন হচ্ছে এরকম, এই এই লেফট পার্টটা পাওয়ার। বাঁ দিকটা চলে, ডান দিকটাকে চালায়। স্কুটির সামনে চাকাটা ইঞ্জিনের সঙ্গে যুক্ত নয়। যুক্ত? কোন চাকাটা ঘোরে ইঞ্জিনের সাথে? পিছনের চাকাটা। মোটর সাইকেলেরও তাই। তাহলে সামনে চাকাটা কি করে চলে? ও চালায় বলে চলে। আমাদের শরীরও তাই। আমাদের এই পাওয়ার জোন হচ্ছে বাঁ দিকটা। বাঁ দিক ঠিক থাকলে আপনার ডান দিক নিয়ে চিন্তা নেই। প্যারালিসিস হলে প্রথম বাঁ দিকটা দিয়ে, শরীরে ইলেকট্রিসিটি কম হয়ে গেলে বাঁ দিকটাই পড়ে। ঠিক আছে? বিজ্ঞানটা বোঝা গেছে? তাহলে ঋষি হিরণ্য অথেন্টিক তো নাকি, অ্যাকর্ডিং টু সায়েন্স? এখন ক্লিয়ার হয়েছে? কিন্তু আমার কথা শুনে গিয়ে গুরুজির সঙ্গে ঝগড়া করবেন না, যার কাছে শিখেছেন। তার দোষ নেই, বারবার বলছি। তিনি যেমন শিখেছেন তেমন শিখিয়েছেন। ঠিক আছে? তর্ক করার দরকার নেই, তিনি যা করাচ্ছেন করাচ্ছেন। আপনি রিয়েলিটিটা শিখে নেবেন, বাদ মে কাম হয়। ওকে?